লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে তিস্তা নদীর চরে এখন হলুদের সমারোহ। যে চরে একসময় তামাকের জয় জয়কার ছিল, সেখানে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজার হাজার সূর্যমুখী। কৃষক আবু বকর সিদ্দিকের হাত ধরে গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন বাগানটি এখন জেলার অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের ২ নম্বর স্পারবাঁধ এলাকায় গেলে দেখা যায় এক মনোমুগ্ধকর দৃশ্য। ৩ বিঘা জমিতে চাষ করা সূর্যমুখীর হলুদ আভা নদীর পার্কে এক অনন্য রূপ দিয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজের শিক্ষার্থী, পরিবার এবং শৌখিন আলোকচিত্রীরা ভিড় করছেন এই বাগানে। অনেকেই স্মৃতি ধরে রাখতে তুলছেন সেলফি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তা আসলে যে চরের মানুষ যে এরকম একটা ফসল ফলাতে পারবে আমরা জীবনে কল্পনা করতে পারিনি। আর এই উত্তরবঙ্গের মানুষ এরকম একটা ফসল ফলায় যদি উন্নতি করতে পারে তাহলে সবার জন্যই ভালো। এই একজনের থেকে 10 জন হয়, 10 জনের থেকে 20 জন হয়, তাহলে অনেক ভালো হবে। দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ এগিয়ে যাবে এবং এই ফুলের ভালোবাসাটা বাড়বে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে এবং বাগানের সৌন্দর্য রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কৃষক আবু বকর সিদ্দিক। বাগানে প্রবেশের জন্য 20 টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বাগান রক্ষায় কঠোর নিয়ম জারি করেছেন তিনি। ফুল ছিঁড়লে দর্শনার্থীদের গুনতে হবে 500 টাকা জরিমানা ও টিকিট ছাড়া প্রবেশ করলে দিতে হবে 50 টাকা জরিমানা। কৃষকের মতে, বাগানের শৃঙ্খলা বজায় রাখতে এবং উৎসাহী দর্শনার্থীদের হাত থেকে ফুলের সুরক্ষা দিতেই এই কঠোর ব্যবস্থা। তামাক যদি না চাষ করে, সূর্যমুখী চাষ, ধান, পাট, চা এগুলো চাষ করে যদি এরা সাফল্যতা আনতে পারে তাহলে এটা অনেক ভালো হবে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে দেখতে, আবার যা ফুলের যে ভিউটা ওইটা অনেক সুন্দর দেখতে। 3 বিঘা জমিতে চাষাবাদ বাবদ খরচ বাদ দিয়ে এই মৌসুমে 50 থেকে 60 হাজার টাকা আয়ের আশা করছেন কৃষক আবু বকর সিদ্দিক। লাভজনক হওয়ায় আগামীতে আবাদের পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। আদিতমারী কৃষি অফিস থেকে আমাকে তামাক চাষ, চরাঞ্চলের মধ্যে তামাক চাষ কিভাবে বন্ধ করে সূর্যমুখী চাষ করা যায় এ ব্যাপারে ওনারা আমাকে পরামর্শ দিচ্ছেন এবং সার, কীটনাশক, বীজ আমাকে ফ্রি দিচ্ছেন, সরকারি দিচ্ছেন। যার কারণে আমরা এই চরাঞ্চলের মধ্যে দেখি এটা হয় কিনা। আমি গতবার 1 বিঘা মাটি চাষ করছিলাম, তা মোটামুটি একটু ভালো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এবার 3 বিঘা মাটি আমি এবার চাষ করছি। তা আল্লাহর রহমতে গতবার এবার ফলন তো ভালো। যাতে আমরা চরাঞ্চলের মানুষ তামাক চাষ বন্ধ করে এই সূর্যমুখী চাষ করি, এইটা আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আগামীতে যদি আমি এবারে ন্যায্য মূল্য পাই তাহলে দেখা যাবে যে আগামীতে এর চেয়ে আমার দ্বিগুণ হবে আবাদ। আমি ছাড়া আরো অন্যান্য কৃষক যারা আছে তারাও চাষাবাদ করবে। তামাক চাষে শ্রম ও স্বাস্থ্য ঝুঁকি বেশি হওয়ায় তিনি কৃষি অফিসের পরামর্শে এবার সূর্যমুখী চাষে ঝুঁকেছেন। আমাদের উদ্দেশ্য সৌন্দর্য না, আমাদের উদ্দেশ্য হলো তেল ফসলের চাহিদা পূরণ। সূর্যমুখী একটা অনেক ভালো খাদ্য তেল, ভোজ্য তেলের মধ্যে খুবই উন্নত মানের একটা তেল। আমরা সেই উদ্দেশ্যে যাতে তামাককে রিপ্লেস করে অন্য ফসল, লাভজনক ফসল চাষ করা যায়, সেই উদ্দেশ্যে আমরা সূর্যমুখীর প্রদর্শনী দিয়েছি। এটা বাংলাদেশের চর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে। সূর্যমুখীর সোনালী সমারোহে বদলে যাওয়া তিস্তার চর এখন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে স্থানীয় কৃষিতে। লাভজনক চাষ ও পর্যটনের সমন্বয়ে এই বাগান হয়ে উঠেছে এক অনন্য আকর্ষণ।